আপনারা শুনেন কেমন করে আমাদের এই রামায়ণী গানের দল প্রতিষ্ঠা হলো। আমার ঠাকুরদার যিনি বাবা, তার বাবা স্বর্গীয় মাধবচন্দ্র নস্কর, মানে মাধবচন্দ্র নস্কর এই দলের প্রতিষ্ঠাতা প্রাণ। তো শুরুতে তিনি একরকম বেকারি ছিলেন, কিন্তু পরে চোরা বাজার আলো করে ঠান্ডা জমিয়ে বসলেন। তার একটা দুটো ভরা ছিল, ঠাকুর মাধবচন্দ্র সারাদিন বসে বসে ওই খরাটা বাজাতে। এদিকে যত চোর ডাকাত দুনিয়ার যত চোরাই মাল তার ডেরায় জমা দিয়ে যেত। এদিকে পায়ে পায়ে এসে বসে, আরে ওই সালে চোরটা খরা হার চুরি পালা কুর্তি আর জমিদার বাড়ির যত মাল ছেপেছিস বের করে খুলে দাও। তার ঠাকুর মাধবচন্দ্রের কোনো রানী ভিড়তে বসে বসে ওই খরাটা বাজাতে। আর এদিকে পুলিশে তল্লাশি করে খালি হাতে ফিরে যাচ্ছে। যাবেই তো, পুলিশ ফিরে আসার আগে লস্কর মাধবচন্দ্র সব সোনা দানা গলিয়ে ওই ঘোড়ার গায়ে ফুটোয় ফুটোয় ছালিয়ে রেখেছে, যেন মৌচাকের ফুটফুটে জমানো মধু। বাবা মেয়েছো তুলসীতে কানা, তাই বলে কি প্রেম দেবো না? এ লস্কর কি আর যেমন তেমন? সময় যে চলে যাচ্ছে, লস্করের বিদ্যুৎ শেষ করে এবার আমরা অনুমতি পালা স্টার্ট করতে পারি। হবে হবে, সব হবে। তার আগে লস্কর মশাইয়ের উন্নতিটা একবার বলে নি। তা একবার একই শিডিউল করে চেপে দেওয়া মালপত্রের মধ্যে লস্কর মশাই এক খণ্ড বাল্মীকি রামায়ণ পেয়ে গেলেন। আচ্ছা, তারপরে কি ওই দস্যুর রত্নাকরের মতো লস্কর মাধবচন্দ্রের উল্লেখ করে পাল্টে গেল? ঠিক ঠিক, এক রামায়ণের প্রভাবে তো কত কবিতা লিখে ফেললেন লস্কর মাধবচন্দ্র। আরে বাবা, সে কি নামটা! ভাবা যায় কত কাব্যি কত পালা লিখলেন এক রামায়ণ খানার উপরে ভর করে। আগে হ্যাঁ, তার সেই সব পালার মধ্যে যেটা সবচেয়ে ফেমাস, ঠিক অনুমতির পালায় এবার দর্শকের শ্রীচরণে আমাদের আগামী নিবেদন। তাহলে শুরু করা যাক, কি বলেন সকলে? অনুমতি, ও অনুমতি, আরে কোথায় আছিস? চলে আয় তুমি। এই যেমন দেখো, তোমার পালা দেখতে কত ভদ্রজনের সমাবেশ ঘটেছে। সকলকে অভিবাদন জানাও। আচ্ছা অনুমতি, এবার কাজের কথায় আছে। আচ্ছা তুমি জানো অনুমতি, অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র বিশুদ্ধ পালনের উদ্দেশ্যে প্রিয়তমা স্ত্রী সীতা আর প্রিয়তম ভ্রাতা লক্ষ্মণকে সঙ্গে নিয়ে 14 বৎসর বনবাসের নিমিত্তে পঞ্চবটী বনে এসে কুটির বাঁধলেন। বাহ, বেশ বেশ বেশ। তবে তো এও জানো যে লঙ্কেশ্বর দশানন রাবণ সীতার উপমাধুর্যে মুক্ত হয়ে তার চুলের মুঠি ধরে তাকে রঙে চাপিয়ে চম্পট নিচ জঘন্য কর সমুদ্রের মাঝখানে বিন্দুর মতো নয় যে দেখা যায় লঙ্কাতে রাবণ রাজার স্বর্ণলঙ্কা, সেখানে লুকিয়ে রেখেছে মা জননী জানি। আমরা চাই তুমি আমাদের সীতামাকে উদ্ধার করে আনো। আমি এই ঠিক আছে, আমি কি করে পারবো ভিখারি মশাই? আমি একটা মেয়ে। সেই তো ভিখারি, কোথায় তুমি বীর হনুকে পাঠাবে? তারা তুমি কিনা পাঠাচ্ছ এই অনুমতিকে? ওকেই যেতে হবে। জেনে রাখো, মেয়ে ছাড়া তো মেয়েদের উদ্ধার সম্ভব না।
এইখানে মহাকবি বাল্মীকিও দিব্যি একটা গোবলেট করে বসলেন। মহাকবিরও বললে নিশ্চয়। আরে বীর হল না হয় এক লক্ষের স্বর্ণ লঙ্কায় গিয়ে নামলো, সীতামাকে খুঁজেও পেল, কিন্তু তাকে নিয়ে আবার এবারে আসবে কি করে শুনি? কেন? এতে অসুবিধের কি আছে? সীতাকে পিঠে তুলে নিয়ে বেরোনো, ফের সাগর লাফিয়ে এবারে চলে আসবে। ও, কিন্তু একটা পরপুরুষের পিঠ জড়িয়ে অচেনা অচেনা সাগরে ডুব দিবতে যাইবে কি? তাও আবার সীতার মতো সতী রমণী। এতে অসম্ভবের কি আছে? রাস্তাঘাটে দেখতে পাও না কেমন নানান বয়সের ছেলেদের মোটর বাইকে চেপে গায়ে পিঠে লেপটে কচি কচি মেয়েগুলোকে ঘুরে বেড়াচ্ছে। আরে এসব তো রাবণ রাজার স্বর্ণলঙ্কা, সেখানে লুকিয়ে রেখেছে মা জননী জানি। আমরা চাই তুমি আমাদের সীতামাকে উদ্ধার করে আনো। আমি এই আমি কি করে পারবো বিকারি মশাই? আমি একটা মেয়ে। সেই তো অধিকারী, কোথায় তুমি বীর হনুকে পাঠাবে? তারা তুমি কিনা পাঠাচ্ছ এই অনুমতিকে? ওকেই যেতে হবে। জেনে রাখো, মেয়ে ছাড়া তো মেয়েদের উদ্ধার সম্ভব না। এইখানে মহাকবি বাল্মীকিও দিব্যি একটা গোবলেট করে বসলেন। মহাকবিরও বললে নিশ্চয়। আরে বীর হল না হয় এক লক্ষের স্বর্ণ লঙ্কায় গিয়ে নামলো, সীতামাকে খুঁজেও পেল, কিন্তু তাকে নিয়ে আবার এবারে আসবে কি করে শুনি? কেন? এতে অসুবিধের কি আছে? সীতাকে পিঠে তুলে নিয়ে বেরোনো, ফের সাগর লাফিয়ে এবারে চলে আসবে। ও, কিন্তু একটা পরপুরুষের পিঠ জড়িয়ে অচেনা অচেনা সাগরে ডুব দিবতে যাইবে কি? তাও আবার সীতার মতো সতী রমণী। এতে অসম্ভবের কি আছে? রাস্তাঘাটে দেখতে পাও না কেমন নানান বয়সের ছেলেদের মোটর বাইকে চেপে গায়ে পিঠে লেপটে কচি কচি মেয়েগুলোকে ঘুরে বেড়াচ্ছে। আরে এসব তো সামান্য। আর এদিকে এত বড় সাগর, ফুল নেই, কিনার নেই, তারপর ভাবো আকাশে অনবরত বেলুন চলছে, এদেশ থেকে ওদেশে যাচ্ছে, বাই চান্স একটা ধাক্কা ধাক্কি লাগলে তা অবশ্যই ঠিক। মহাকবি অত কিছু ভাবেননি বলেই না রামায়ণ হনুমানের ব্যর্থতা। বাচ্চা হনুমতি, বাচ্চা হনুমতি, তোমার আমার আদি পিতা মাধবচন্দ্র তস্কর তাই সব দিক বিচার বিবেচনা করে মূল বাল্মীকি কালেকশন করে তাই তোমায় আমদানি করে গিয়েছে। যাও মা যাও, প্রমাণ করে এসো নারীর মুক্তি নারীর হাতেই ঘটবে। যে আজ্ঞা অধিকারী মশাই, কিন্তু আমি অত বড় লাফিয়ে সমুদ্র ডিঙোতে পারবো না। তার জন্য চিন্তা নেই অনুমতি, তার জন্য চিন্তা নেই। তোমার জন্য ময়ূরপঙ্খী নাও তৈরি আছে, তার জন্য ভিসা, পাসপোর্ট, এমনকি শ্রীলঙ্কার একটা জাল ভোটার কার্ডও তৈরি আছে। বুঝেছি, কিন্তু আমি তো সীতা ঠাকুরকে কোনোদিন চোখেই দেখিনি, তাকে চিনবো কিভাবে? কোনো বিপদ হলে? তুমি তুমি এই আংটিটা তোমার কাছেই রেখো। শত্রুপুরীতে যে কোনো বিপদে আপদে এমনকি প্রাণ সংশয়েও এই আংটি তোমায় বাঁচাবে, মনে রেখো। এটা আংটি নাকি লোক লাঠি যে বিপদে আপদে সবাইকে উদ্ধার করবে? আহ, আংটি আংটি, একে শ্রীরামচন্দ্রের আংটি বলে যাবে। বেশ ঠাকুর মশাই। তাহলে অনুমতি ওই কথাই রইলো। স্বর্ণলঙ্কা, শুনেছি সেখানকার সি বিচ গুলো নাকি ভারী সুন্দর। গর্জে আর সয় না। যাই, জলদি সব গুছিয়ে
বলি রাবণরাজা এবারে কানটা দেখিয়েই চালো না। সুরকলাকার ওই কাটা বাঁকের বদলে দিতে সার্জিক্যাল স্ট্রাইকটা নিয়ে কেমন সীতাকে তুলে আনলো। ওই নয়াধাম রামচন্দ্রের দেওয়ালও দম থেকে চুমাবে। ও সীতামা, সীতামা, কোথায় লুকিয়ে আছো মা? ওই দেখ, ওটা আবার কে রে? সীতাকে খুঁজছে। ও কে মামা? মামা, ও যে বিদেশি বোধ হচ্ছে। আরে বিদেশি না বিদেশি কাউকে দেখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। কে তুমি বসছে তোমার লঙ্কাপুরি আগমন হেতু? আমি আমি হলাম হনুমতি। রাবণ রাজার কাছাগিরি করে সীতামাকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। কি অনুমতি? রাজপুত্রা রাবণ রাজার কাছে ফিরে পড়বে? হনুমান হয়ে কিনা রাক্ষসের গায়ে হাত দেবে? ওরে অশিক্ষিতের দাম হনুমান নয়, হনুমতি। অনুমতি? সেটা আবার কি? আমরা তো হনুমান শুনেছি, অনুমতি তো কখনো শুনিনি। ঠিক তাই, আমরাও শুনিনি। শুনবি কি করে মূর্খ? বিদ্যে বুদ্ধি কিছুই তো নেই ঘরে। ওরে কান খুলে শুনে নে, ওই যে হনুমান শুনেছিস ওখান থেকে এসেছে হনুমতি। অনুমতি, তোমার পরিচয়টা একটু খোলসা করে বলো দেখি, শুনে আমরা শোভন চৈতার্থ করি। উফ, এখনো বুঝিসনি বিদ্যে বটে তোদের। আরে তোরা যেমন শ্রীমান শ্রীমতী, আমরাও তেমন হনুমান আর হনুমতি? এই চুপ! বুঝেছিস তবে। তার মানে তুমি মিসেস হনু, হনুমানের স্ত্রী, হনুমানের বর্ব। হনুমানের গল্প মাইফুট। আমি ওসব পরে পরে বিশ্বাস করি। বীর হনুমান আমার বয়। আমার কাল আমার সাথে থেকে থাকতেই পারে না। কত লিভ টুগেদার। বুঝলি এখানকার গান। না 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 না, বুঝেছি। তা তুমি যেন কি বলছিলে হনুমতি? তুমি যেন রাবণ রাজার কি করবে? ওরা সাহস দেখানো কি তোমার ঠিক হবে? হবে না মানে? শয়তান নচ্ছার কাপুরুষ রাবণ পঞ্চকোটি হনুমানকে একাপে তুলে আনলো। কি ব্যাপার কালু মামা? কি তুলে আনার কথা হচ্ছে? এসো ছোট বউ, এসো। দেখো দেখি সকাল সকাল রাজপুরীতে কি এক বিপত্তি এসে জুটেছে। দেখতেই পাচ্ছি। এটা কে রে? সাক্ষী গোপাল? সকাল সকাল প্রমাণ সেজে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। হনুমান না, ইয়ে মানে হনুমতি। সে হনুমতি হোক আর যেই হোক, এই সব কালেকশন দিয়ে তো আর রাজকার্য চলবে না। আরে বৌমা, এই রাজকার্য পণ্ড করার জন্য যে লঙ্কাপুরীতে এসেছে। বলছে নাকি রাবণ রাজার কাছা ডিলে করে সীতাকে উদ্ধার করে নিয়ে যাবে। ও, I see. তাহলে রামচন্দ্র তোমাকে পাঠিয়েছে? আজ্ঞে হ্যাঁ, দুরাত্মা রাবণের সীতা হরণের জানাবে আমি রামচন্দ্রের ট্রস্টার। হরণ? কাকে তুমি হরণ বলছো? এই কালিনী মামা? হ্যাঁ ছোট বউ? এই কোথি ঢুকে যাচ্ছে কিছুই জানি না। কিচ্ছু না মা, কিচ্ছু না। তুমি খুকি শোনো, দাদার জন্য তোমার সীতা মা স্বেচ্ছায় স্বর্ণলঙ্কা এসে উঠেছে। এ শোনে কার কথা? ওসব ধাপের কথা অন্য কাউকে শুনিও কেমন? ঢপের কথা নয়। আমাদের রাবণ রাজার হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু কে না জানে যে সীতাকে তো নয় কোনো মেয়েকেই তুলে আনতে পারেন না। পারেন না। আগে হ্যাঁ হনুমতি, দাদার একটু দোষ আছে। মানে আমাদের মেয়েদের বেশ করতে পারেন না। তবে তবে আবার কি? ওই যে বললে তোমাদের সীতা ঠাকুর স্বেচ্ছায় আমাদের লঙ্কাপুরীতে এসেছেন। Stop it, মামা।
আমি বুঝিয়ে দিচ্ছি। দেখ, অযোধ্যার রাজপুত্র রামচন্দ্র তার আদরের বউ সীতাকে নিয়ে এলেন বনবাস। কিন্তু বনের মধ্যে সীতা খাবেন কি? খাবেন কি? ফল আর জল ছাড়া বনের মধ্যে খাবেন কি? খাবেন কি? ওই খেয়ে কেউ বাঁচতে পারে নাকি? বনবাসী সীতার সাজগোজ কই? রাজবধূর গায়ে একটা অলংকার নেই। গন্ধ তেল নেই, গন্ধ সাবান নেই। তার উপর পরিধানে বাকল, গাছের ছাল। সেইটা পরে থাকছে, খাচ্ছে, রাজ্যে শুচ্ছে, আবার থাকছে, খাচ্ছে, রাজ্যে শুচ্ছে। ভাবা যায় কি একটা ভয়ঙ্কর চর্মরোগের সম্ভাবনা। আর ঠিক তখনই পঞ্চবটি বনে দেখা দিলেন স্বর্ণলঙ্কার মহান অধীশ্বর। তার সোনার মুকুট, সোনার কর্ম, রথখানিও সোনা, সর্বাঙ্গ দিয়ে গলে ঝরছে সোনা। গলে গলে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। সীতা শিহরিত, আলোড়িত, আত্মহারা হয়ে বললেন, হে মহান লঙ্কেশ্বর, আমি অযোধ্যা চিনি। রাম, শ্যাম, যদু কাউকে চিনি না। তুমি আমার উপযুক্ত খরগোশের ব্যবস্থা করে রাতে চড়িয়ে ওই লঙ্কায় নিয়ে চলো। আর ঠিক তখনই পঞ্চবটি বনে দেখা দিলেন স্বর্ণলঙ্কার মহান অধীশ্বর। তার সোনার মুকুট, সোনার কর্ম, রথখানিও সোনা, সর্বাঙ্গ দিয়ে গলে ঝরছে সোনা। গলে গলে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। সীতা শিহরিত, আলোড়িত, আত্মহারা হয়ে বললেন, হে মহান লঙ্কেশ্বর, আমি অযোধ্যা চিনি। রাম, শ্যাম, যদু কাউকে চিনি না। তুমি আমার উপযুক্ত খরগোশের ব্যবস্থা করে রাতে চড়িয়ে ওই লঙ্কায় নিয়ে চলো। কে করে বাঁচি? আমি যে তোমার গো, আমি তোমার। আমার সীতা মাকে তখন ঠেকানো যায়নি, ঠেকানো যায়। আর ঠিক তখনই তোমাদের ওই সীতামা লঙ্কাধিপতির চুলের মুঠি ধরে হিড় করে রথে জড়িয়ে বললে, চলো লঙ্কা চলো। লঙ্কা চলো। এবার বুঝলে তো অনুমতি, তোমার সীতা মায়ের কাণ্ড কারখানা। এবার মাঝে মাঝে যেতে পারো তো বাপু, নইলে 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 প্রহরীরা তোমাকে বাইরের দরজা দেখিয়ে দেবে। বলো মাই অর্ডার। মামা চলে আসো। মামার স্বর্ণমালা দিচ্ছে আমাদের ফেলে রেখে সরে বললেন। এবার এবার যে চাকির ঘরে মাথা টুকরি উড়ে যাবে। আংটি নিবি? আংটি আয়। আংটি সোনা। দোষ কি করবো চোখে দেখ। তাই তো, হনুমান আবার আংটি পাবে কোত্থেকে? কিরে মুখের দল, আংটি নিবি? দিচ্ছে যখন নিয়েই নি, কি বলিস? হ্যাঁ চ চ চ চ। এমনি তো শেষ 2 মাসের মাইনে আটকে রেখেছে ওই সালা রাবণ। আয় আয়
ওদিকে বড় আমার জন্য অপেক্ষা করে বসে আছে। যাই, ওদিকে একবার ঘুরে আসি। আমি অনুমতি আমি মহাসতী। তুমি সীতা না? হ্যাঁ রে অনুমতি, আমি তোর সীতা মা। এইসব কি মা? এই যে কলকে মা, এই যে কলকে। আমার মামা শ্বশুর মহাদেবের কৈলাস থেকে স্পেশাল অর্ডার দিয়ে আনিয়ে দিয়েছে। কি? কলকে? সীতা মা, তুমি নেশা ধরেছো? আরে ধুর, আমি নেশা ধরি। এই নেশা মামাকে তুমি সত্যি সত্যি আমাদের সীতা মা? সত্যি সত্যি সত্যি। আমাকে তো রাহুল জোর করে তুলে এনে এখানে বন্দি করে রেখেছে। আমাকে তোর সাথে নিয়ে চল অনু। মতি, অনুমতি, কিন্তু অনুষ্ঠান দেখতে কিন্তু আবার কি? একদম নিবি না? আমি শিক্ষায় নেই। আচ্ছা মা, হ্যাঁ দেখো তো হ্যাঁ চিনতে পারো কিনা? নাটকটা বলেছে ও মা, এ তো সেই আংটি। চিনতে পেরেছো? মা গো, পেরেছো চিনতে? রান্না বান্না কেমন চিনবো না কেন? এ তো আমার বাপের বাড়ির রাঁধুনি আংটি। সে বুড়ির করোনা হতে আমাদের গরম গরম ফ্যান হাত রেঁধে খাওয়াতো। তা একদিন কি হয়েছে জানি, এক দাঁড় পাখি আংটিটা নিয়ে ছো মেরেছে কোথায় পালিয়ে গেল। তা তুই এই আংটি পেলি কই? রাধুনির আংটি কেন হবে? কি তোমার বরের আংটি নয়? দূর দূর দূর, ওই জলহস্তির আঙ্গুলে কুচকে আংটি ঢুকবেই না। রামচন্দ্র জলহস্তি? তাছাড়া আবার কি? খালি খায় আর ঘুম, ঘুমোতে ঘুমোতে খায়, খেতে খেতে ঘুম। দে দে আংটি দে, রাধুনিকে পাঠিয়ে দি। না, কখনো না। তুমি আমার সীতা মা নও, তুমি নেশাগ্রস্ত অসুস্থ। না রে খুকি, আমি তোর সীতা মা। দে দে আংটি দে, রাধুনিকে পাঠিয়ে দি। ও সীতা মা কোথায়? সৌরভকে চেনা যাচ্ছে না ভাই, সৌরভকে চেনা যাচ্ছে না। কেন বন্ধু আসতে পারিনি? কি আসতে পারিনি? তবে বলো, লঙ্কার রাজা নোলা সমুদ্রে ঝাঁপতে মরুক। ও কি বলছো তুমি প্রাণেশ্বর? তুমি আমার চরম চরমে তপস্যার ফল। আমার ইচ্ছা আছে কারণ কেন তোমার? তুমি ছাড়া ওই দুটো কি কোনো রাজ্যের রসা? ঠিক আছে ওরে দাসীরা, কে কোথায় আছিস শিগগির এদিকে আয়। কাউকে ডেকো না, কাবুল দেখতে ভালো লাগছে। আজ এই নির্জনে শুধু তুমি আর আমি। প্রাণের কথা তোমার খুব আগেই বা বলবো। দাসীকে যেমন রেখেছে। কি হয়েছে বাবা রাজ?
হয়েছে আমার। সে কি কি করলে আপনার অসম্মান রাজা? সীতা, সীতা সেই দুশ্চরিত্রা নারী যে আমার থেকে আপনাকে কেড়ে নিতে চায় মহারাজ। হ্যাঁ, কিন্তু তোমার থেকে আমাকে কেড়ে নিতে চাইলে আমি তো বলিতেই যেতুম, কিন্তু সে যে আমায় পাত্তাই দেয় না। পাত্তা তো দূরে থাক, আজ লাঠি মারলে। ঈশ্বর, লঙ্কা নিকুতি রাবণের গায়ে পা। হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, আর কি বললে জানো? কি বললে মহারাজ? বললে আর্মিও কুত্তা। পরিবারটা সত্যি ভগবান। হবে হবে হবে। সীতাকে আমার কখনো ভবে বন্ধু? সে যে আপনাকে চাই রে মহারাজ, সে চায় তার স্বামী রামচন্দ্রকে। হ্যাঁ হ্যাঁ, সেই রামচন্দ্র, সেই পুচকে নরাধাম সীতাকে বনবাসে এনে আমার কপালে লিখে দিলে নরক যন্ত্রণা। আচ্ছা বন্ধু, আচ্ছা ব্যক্তিত্বের মধ্যে যে ঝাড় চকচকে চালাক চতুর ভাবটা আছে, যেটা থাকলে চট করে মেয়েদের মন হরণ দেওয়া যায়, কি আমার গোটা হয়ে গেছে? আমি তো আর সুপুরুষ নই। গোপটা কিন্তু ছোট করে চাই। তাতেও কি আপনি সীতার মন পাবেন মহারাজ? তোমার খাওয়ার নেগেটিভ কথা, সোজা কথার উত্তর দেওয়া চলে না। ওগো, আর যদি তোমার বন্ধুই সীতা হতো, তবে তো তুমি তাকে মাথায় করে রাখতে বলো। কার সাথে কি? 7 দুগুণে 14 জন্মেও যা হতে পারবে না, তা নিয়ে কথা কেন? না না না, ব্যক্তিত্বে খামতি আছে আমার। নারী হরণ করতে পারি, মনও হরণ করতে পারি। সীতা সীতা, তোমায় ছাড়া আমার ঘর দুয়ার জগৎ সিংহাসন চাঁদ জ্যোৎস্না সব দু চোখের বিষ হয়ে গেল। তুমি এখানে? তোমাকে কতদিন বলেছিল না, আমি যখন রানীর সঙ্গে একান্ত দুটো মনের কথা বলবো, যত দরকার থাক ডাকতে ডাকতে ঢুকে বলবে না? কথাটা কি মনে রাখবে? রাখবো রাখবো রাখবো, অবশ্যই রাখবো। কি রাখবে? ওই যে তুমি যখন বাগান বাড়িতে তারা খেয়েছে বড় বউর কাছে এসে কান্নাকাটি করবে, তোমাকে নয় বরং আমি বড় বউকে ডাকতে ডাকতে ঢুকবো। ও, আমার কি কাছে ভাবে রানী, তুমি কি পাশের খবর শুনেছ? রাজপুরীতে হনুমতি ঢুকেছে, সে তোমার কাঁচা ডিলে করে সীতাকে উদ্ধার করে নিয়ে যেতে চায়। কাঁচা বয়স হলে কি হবে, যে ফটর ফটর কথা বলে না। শিলাখণ্ড চলে ভাসবে, আর রাবণের কাঁচা খুলে দিবি নাকি? কোনে ঘর বাঁচি হনুমতি? মামা, আমি দাও উস লড়কি কো পাকার কে লিয়া। আমার কথা শোনো, ফল পাবে। রাজপুরীতে হনুমতি ঢুকেছে সীতাকে উদ্ধার করতে, তাই তো? তাই তো শুনবো। হ্যাঁ তাই তাই তাই, ঠান্ডা লাগছে কিন্তু সীতাকে চেনে না। না, আমি যে তোর বলছি ঠান্ডা লাগছে। না, তাহলে তো কেস করতে ওইখানে আগেই ডিসমিস। চুপ কর, যেটা বলছি শোনো। সে ব্যাগে আছে, ওটা ঘরে আছে। হনুমতি সীতাকে চেনে না, কিন্তু চলে রামচন্দ্রের আংটি নিয়ে লঙ্কায় ল্যান্ড করেছে। এই আংটি দেখলে বুঝলে? সীতা সীতা বুঝে যাবে যে, আরে কি বুঝে যাবে মামা? বুঝে যাবে যে হনুমতি শ্রীরামচন্দ্রের দূত। কিন্তু আবার কিন্তু কি হলো? মাথাটা খাটাও ভাগ্নে, মাথাটা খাটাও। তুমি যদি একবার হনুমতির থেকে ওই আংটি বাগাতে পারো, তত সহজেই না তুমি সীতাকে বোঝাতে পারবে যে রামচন্দ্রের প্রাণ পাখিটাকে তুমি তার দেহ কাঁটা থেকে মুক্ত করে পথের শেষ কাঁটাটা যেমন সহজেই উপরে ফেলেছো, তখন সীতার আর কোনো কিছু টান থাকবে না।
সে যখন তোমার বুকে এসে ঝাঁপিয়ে পড়বে, লাগলে ঝাঁপিয়ে পড়বে। মামা মামা আই লাভ ইউ মামা। মামা আপনি ধাক্কা দিন, অনুমতিকে ধরতেই হবে, সেই হবে সীতা আর আমার মাঝখানে বিয়ে মানে হ্যাঙ্গিং, এ মানে ঝুলো। ওই যে এটা বন্ধ করে দিল। নিন পড়ুন। পতি ধর্ম, পতি ধর্ম, পতি পরম গুরু, পতি সেবায় নারী সিদ্ধি, পাঞ্চাকল্প তরু, পতি শরণ, পতি চরণ, নারী জন্মের সার, পতি অসন্তুষ্ট হলে সংসার অসার। চারিদিকে খুঁজে মরছি, আর বর্দি ভাই তুমি এখানে বাজারি মাসের কাছে ছড়া খাচ্ছ। এ দেশে ছড়া নয় শরমে, এ হলো প্রতিবন্ধনার স্তোত্র। প্রতিদিন সকাল সন্ধ্যায় এর মধ্যে 108 বার পাঠ করলে মন থেকে প্রতিদিনের অসুখ সম্পূর্ণ দূরে যায়। হ্যাঁ, চিরকাল নারীদের নিজেদের পদানত রাখতে পুরুষেরা এরকম হাজার তন্ত্র মন্ত্র যন্ত্র তৈরি করেছে। বর্দি ভাই তুমি কি কিছু শুনেছো? কি শুনবো বাচ্চা, সকাল সকাল মহারাজ সীতা সীতা করে কাঁদো কাঁদো মুখে চা শুনিয়ে গেলেন, তারপরে আর কি বা শোনার বাকি থাকে বল? শোনোনি যখন তখন মন দিয়ে শোনো। রাজপুরীতে নতুন শত্রু অনুমতির আবির্ভাব ঘটেছে। দেখুন প্রতিবন্ধনার সময় ব্যাঘ্র দেবেন না বলো। চল বেশি পটার পাটন না করে যেখানে ছিলে সেখানে গিয়ে বসো। ও হো সরবি, আচারিমাকে বকিস নে, ওরা রুষ্ট হবে। ওই করেই তো সব উচ্ছন্নে গেল। বর্দি ভাই রাজপুরীতে নতুন শত্রুর আবির্ভাব ঘটেছে। আর আমাদের মহারাজ কিনা জানকীর মন পাবার আশায় ওই অশোক কাননের দরজায় হত্যা নিয়ে পড়ে আছে। ও ভগবান, কি একটু মায়া দয়া নেই? দিলে দিলে এত সুন্দর সাত্বিক পরিবেশে দখলতা করে দিল ছোট রানী। না, এই ঘোর অনাচারের মধ্যে আর এক মুহূর্ত নয়। ও সরমি, আচারিমাকে চলে গেলেন, মহারাজ আবার রুষ্ট হবেন, আবার জামাকে বাগমন্ড করছেন। ওরে পাপিষ্ঠা। আরে কিছু হবে না বর্দি ভাই, তুমি শুনে রাখো। রামচন্দ্রের এই দুটি কিন্তু লঙ্কার সোনার সংসারে আগুন না লাগিয়ে ছাড়বে না। তুমি সাবধানে দেখো, আমি একবার চারিদিকটা নজর দিয়ে আসি। এদিকে বাতের ব্যথায় দেখ মরতে জড়তে লাইটটা পারি অফ না। করে দিলাম, মশা কামড়াতে স্টার্ট করেছে। রাজপুরীতে কিনা সত্তরের আগমন। বয়সটা যদি আমার একটু কাঁচা হতো, আমি শরীরটা যদি বেরোতো, তখন ডজন ডজন শব্দের আমি অ্যাম্বলিকাস করতাম না। ও বাবা গো, আর কেন মা, ছুটে নাও, ছুটে নাও। হাত দুটি বুঝি খুব ব্যথা করছে রানীমা? হ্যাঁ ব্যথার প্রাণ ওষ্ঠা গো, কিন্তু তুমি কে গা? আমি ঠিক করার মতো না মা। দিন পাটা একটু টিপে দিই। কেমন রানীমা, আরাম লাগছে? লাগছে, ভালোই পা টিপতে পারিস, কিন্তু রাক্ষসপুরীতে তোকে দেখেছি বলে তো মনে হচ্ছে না। রাক্ষসপুরীতে এক একজন চেরি যা বিরাট বিরাট সাইজ,
সেই তুলনায় কিন্তু পুচকে। তাছাড়া আসলে ছোটবেলায় তেমন পুষ্টিকর খাবার পেটে পড়েনি তো, তাই তো। ওই শোনো মেয়ের কথা, চাক্ষুষ ছুটতে কি আবার খাবারের অভাব? মানে রাক্ষস হলে বাবা মা প্রবাস, মা নেই। থাক থাক, এমনিতে আমার মন মেজাজ ভালো নেই, তারপর তোমার এই দুঃখ কথা শুনতে আমার ভালো লাগছে না। তুমি বড় ওই পায়ে আচ্ছা রানীমা, আপনার বড় কষ্ট না? রাবণ রাজা পরস্পের কামনায় মত্ত হয়ে সব ভুলেছে। আপনার মতো লক্ষ্মীর স্ত্রীকেও হেলায় পায়নি। ও রানী, তাকে পারবার সুযোগ করে দিলেই তো আপনার সব জ্বালা মিটে যায়। রানীমা, আরে ধুর, এদের একটু ঘুমিয়ে পড়েছে। এবার উপায়? এই যে অনুমতি, তুই এখানে আমাকে কামড়ে দিয়ে পালিয়ে এলি, তবে কি এবার দিদিকে কামড়াবি? দিদি কই গেল? ও বাবা, এই যে দেখি ঘুমিয়ে গেছে। পিঠে দেখ তো মশা বসেছে নাকি। ছেড়ে দে ছেড়ে দে। দিদি, ও দিদি, কে? ও বজ্রজ্বালা, সে চেরি গেল কোথায়? এই গরু চুরিতে আসলো কোথেকে? গরু নয় দিদি,